লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে আস্তে ওকে করতে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة لا فساد أمتي فله أجر مئات شهيد। प्यारे हाज़िराने मजलिस, আমার ঈমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক নওজওয়ান, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ আমার হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বনেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলে আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে বলে আমার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসালেন, এরকম একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের ফেরেশতারা নূরের দানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছে।
এমন একটা মাহফিল। আজকের মাহফিল হলো জিকিরে মুস্তাফা, জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের আলোচনার মাহফিল। যে নবীকে আল্লাহ সরকারে দো আলম কে আল্লাহ দুনিয়ায় তশরীফ আনিয়েছেন, এটা হলো আরবি মাসের চতুর্থ মাস রবিউল সানি। এটা হলো আরবি মাসের চতুর্থ মাস রবিউল সানি। এর আগেরটা ছিল রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, বসন্তের প্রথম মাস, ফুলের মাস। আল্লাহ আমাদের নবী পাকের দুনিয়ায় আল্লাহ পাক তাশরীফ আনিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আরবি মাসের চতুর্থ মাস। এর আগের মাসে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। অনেক ভাই বলেন রবিউল আউয়ালে নবীর আগমন, রবিউল আউয়ালে নবীর বিদায়। আগমনের জন্য মাহফিল হলো, বিদায়ের জন্য কিছু হলো না। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আমার নবী পাকের দুই অবস্থাটাকে আল্লাহ উম্মতের জন্য উত্তম বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, যে রাসূল দুনিয়ায় তাশরীফ আনলেন, পাহাড় পর্বত নদ নদী তৃণলতা পশু পক্ষী সবাই একে অপরকে শোনাতে লেগেছে। শুনেছো আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি দুনিয়ায় তাশরীফ আনছেন, শুনেছো আল্লাহর হাবিব উনি দুনিয়ায় তাশরীফ রাখছেন, একে অপরকে খুশিতে শোনাতে লেগেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার মাহফিল করেছেন, যে নবীর আগমনের আলোচনাটা আমাদের নবী নিজেই করেছেন, আল্লাহ নবী নিজেই করেছেন। একটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানী আল মুআজ্জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আমাদের মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান তানারা দুজনে আমার কাছে মিলাদাহুমা ইনদি, তানাদের জন্মের আলোচনা করেছেন, বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর আগমনের আলোচনাটা আমাদের নবী নিজেই করেছেন। সেই নবীর আগমনের আলোচনার মাহফিল এটা। গোটা পৃথিবীর উলামাদের রায় যে আমার নবীর আগমনে খুশি হলো না, যে আমার নবীর আলোচনায় খুশি হলো না, সে মুসলমান না। তুমি কিসের মুসলমান? সরকারে দো আলমের আগমনে তুমি আনন্দ পেলে না, যে সরকারে দো আলম জানার আগমনে একদমই কষ্ট পেয়েছে, ওটা হলো ইবলিস। যে সম্পর্কে তখন আমাদের জানাব আল্লাহ সাহানাত মন্ডল আলোচনা করলেন, আযাজিল। এই আযাজিলকে আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনেন, জিনজির আল্লাহ বেঁধে দিয়েছে, ইবলিসকে আল্লাহ জিনজিরে বেঁধে দিয়েছে। ইবলিস শয়তান আমার রাসূলের আগমনে খুশি, বাকি কুল কায়নাত সব আমার রাসূলের আগমনে খুশি হয়ে গিয়েছে। জোরে বলে 360টা লা কবুল হজ্জা এই আসনাম পাথরে ওগুলো মা আমিনার ঘরকে সিজদা করেছিল। বলবেন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ আনেন, ইরানে পারস্য অগ্নি পূজারও আগুন জ্বালিয়ে তারা অগ্নি পূজা করছিল। আমার রাসূল যখন দুনিয়ায় আসে, সেই ইরানে তারা পারস্য ইরান সেই আগুনটা এমনি অটোমেটিক নিভিয়ে গিয়েছিল। জোরে বললেন না সুবহানাল্লাহ। সেই রাসূলের ভালোবাসায় বসেছে, যে নবীর আগমনের আলোচনা সাহাবারাও করেছে, দল বেঁধে করেছে, একা একা করেছে, দল বেঁধেও করেছে। অনেকে বলে তোরা রাসূলের আলোচনা মাহফিল দল বেঁধে করছে, সাহাবারা করেছে, অবশ্যই করেছে। পরিবেশটা ভিন্ন হতে পারে, সাবজেক্ট কিন্তু এক। আপনাদের এই গ্রামে এই মসজিদটা আমাদের জানাব আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন এখানে ইমামতি করতেন, বলেন মুরব্বি চাচারা মসজিদ এত সুন্দর ছিল বলে মনে হয় জীর্ণ শীর্ণ ভগ্ন অবস্থায়। তৎকালীন যুগে আপনাদের যার সমর্থন হয়েছে তাই করেছে।
আল্লাহ এখন মানুষের হাতে টাকা পয়সা দিয়েছে, ছেলেগুলো আমাদের যুবক ভাইগুলি আল্লাহ তাআলা টাকা দিয়েছে, আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে উন্নতি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি সুন্দর করে মসজিদটা করেছে, নামাজ 6 ওয়াক্ত হয়েছে না 4 ওয়াক্ত হয়েছে? কম বেশি কিছু হয়েছে? লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, লা ইয়াজিদু ওয়া লা বাড়েও না কমেও না। 5 নামাজ 5 ওয়াক্ত আছে, কিন্তু মসজিদের পরিবেশটা ভিন্নতা, একটু চেঞ্জ হয়েছে। নামাজ কিন্তু সাবজেক্ট এক, রাসূলুল্লাহর আলোচনা, পরিবেশ ভিন্ন হতে পারে, সময় সময়ে পরিবেশ ভিন্ন, সাবজেক্ট কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা। জোরে বলো। হাদিস শরীফের কিতাব আছে, মুসলিম শরীফ সিয়াসত তার কিতাব, শব্দটা সামান্য ভিন্ন, আমি নকল করছি নাসাই শরীফ সিয়াসত তার কিতাব, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে 5441 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আল্লাহ নবী সাহাবাদের একটা হালকার পাশ থেকে রাসূলুল্লাহ চলে যান। হালকা, হালকা মানে জামায়াত, হালকা মানে জামায়াত। সাহাবারা সব বসে আছে, নবী যেতে যেতে দাঁড়িয়ে, আমাদের নবী জিজ্ঞাসা করলেন, ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা, কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছে। জোরে বলে। মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ হতে পারে ইসলাম মিটিয়ে দেব, ওদের বাবারা চলে গেল, ওদের কত নেতা চলে গেল, তুমি তো কোথাকারের কি? ফিরাউন আনা রাব্বুকুমুল আলা, সাদ্দাত আনা রাব্বুকুমুল আলা, নমরুদ আনা রাব্বুকুমুল আলা, নানা এর কিন্তু চিহ্ন আল্লাহ রাখে, সব আল্লাহ বিলীন করে দিয়েছে। আল্লাহ পাক যখন ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা হলো সত্য, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ যখন ওয়াদা করেছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাবে, যে কিতাবে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলে ভুল দূরের কথা, আল্লাহ বলে সন্দেহ কোরআনে নাই। জোরে বলো। সেই কোরআন শরীফে আল্লাহ ওয়াদা করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, যেই দিনটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। অনেক সময় ফর্ম ফিলআপে আমরা লিখি রিলিজিয়ান জায়গায় লিখি মুসলিম, না মিথ্যা কথা বলে। আমাদের ধর্ম হলো ইসলাম, ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। দেখবে সার্টিফিকেট তুলতে গেলে লেখে মুসলমান, রিলিজিয়ান লেখে কি মুসলমান, না আমাদের ধর্ম মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। এটা একটা প্ল্যান, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মকে যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান। কিছু কিছু জায়গা থেকে দেখেছেন আওয়াজ উঠছে, ইসলাম মিটিয়ে দেব। ইসলাম একজন যদি পরিকৃত ঈমানওয়ালা পৃথিবীর মানচিত্রের একজন যদি থাকে, ওই একজনই গোটা পৃথিবীকে কাঁপিয়ে রাখবে। জোরে বলে। দেখলেন না কদিন আগে একটা কাফের আমার রাসূলের গায়ে একটু কাদা ছিটা দিয়ে গেছিল, যে নবীর চরিত্র আল্লাহ আলা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলো। যে নবীর শানে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে ওই কাফেরটা কাদা লাগাতে পারবে, চেষ্টা করেছে। নবী পাকের শানে আল্লাহ বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। ওই ইয়াতি নারসিয়ানা বলাটা কাফের, জাহান্নামের কীটা। তবে আল্লাহর রাসূল যে আমার রাসূলের শানে গুস্তাখি করবে, সে কিন্তু বৈধ সন্তান না। যে সে যদি মাথায় টুপিও দেয়, সেও হালাল জাদা নয়, হারাম জাদা ওটা। মুস্তাফা কি করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কোনদিন বৈধ সন্তান হতে পারে না। কেন? হালাল জাদা আমার নবীর শানে বিয়াদবি করতে পারবে না।
ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা নবী পাকের কাছে বলছে আমার আব্বাকে। নবী জালালি হালাত এসে বলেছেন সালুনি আম্মা শাইখা, আমাকে প্রশ্ন করো আমি উত্তর দেব। আল্লাহ আমার নবী পাকে গায়েবের মাকামটা তো আলা করে দিয়েছিলেন। আমার নবী সাহাবাদের ওয়াজ করতে গিয়ে বললে আমাকে প্রশ্ন করো উত্তর দেব, কার কি জানার ইচ্ছা করো সব জিজ্ঞাসা করো। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে হুজুর আমার আব্বাকে। আল্লাহ সুবহানাহু তোমার আব্বা উনি না, মানে ওনার আব্বা জানা নামে পরিচিত। নবী বলছেন পরাম জিনিস মাথাটা হুজুর কি বলছেন, যাও তোমার মাকে জিজ্ঞাসা করো। ওয়ালিদ ইবনে মুগীরা মায়ের কাছে গিয়ে বললেন, মা বলছেন রাসূলুল্লাহ যা বলেছেন ঠিকই বলেছে, আমার নবী যা বলেছে। কোন হালাল যারা নবীর সামনে বেয়াদবি করতে পারবে না। কদিন আগে গুজরাটের একটা রিপোর্ট পেপার এসেছিল, এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ, এখন আমাদের সমাজ অনেক ডেভেলপ করেছে, সুবহানাল্লাহ বলেন। আর মাইকে বললে মানায় না, মুসলমানরা শিক্ষায় পিছিয়ে, এটা মিথ্যা কথা। আর মাইকে বলো না, মুসলিম পাড়ায় এসে আর বলো না মুসলমানরা শিক্ষায় পিছিয়ে। কেন আমাদের লজ্জা দিচ্ছে? কেন নিজের মূর্খতা মেটা, নিজের অশিক্ষিত পরিচয়টা কেন বলছেন মাইকে দাঁড়িয়ে সবার সামনে মুসলমানরা মূর্খ? এটা বলে মুসলমান মূর্খ প্রমাণ দিচ্ছে না, নিজে যে অশিক্ষিত সেটার প্রমাণ দিচ্ছে। মুসলমানরা অশিক্ষিত না, মুসলমানরা অনেক শিক্ষায় আগে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে, আল্লাহ আমার বোনগুলোকে আরো শিক্ষিতা করে বলুন আমি বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা কদিন আগে গুজরাটের রিপোর্ট এসেছে 98% ছেলে মেয়েদের তাদের ডিএনএটা বাপের সাথে মিলছে না। আপনার বাপ আপনি দুজনের চেক করলে ডিএনএ কে দেখা হবে, আমার বাপের সাথে আমার এক হবে, যদি আপনি বৈধ হন, যদি আমি বৈধ হই। গুজরাটের রিপোর্টের সাথে 98% ছেলেদের সাথে বাপের মিলছে না। কি বুঝতে পেরেছেন ওটা কি হচ্ছে? বুঝতে পেরেছেন? আজ থেকে অনেক বছর আগে আমাদের কাছে এটা অপরিচিত ছিল। ফর্ম ফিল আপ করতে গেলে মায়ের নাম লেখা হতো, বাপের নামে গুরুত্ব নাই। ফরেন কান্ট্রিতে, মিডল ইস্টে বাপের নাম লেখা হয় না, মায়ের নাম আগে লেখা হয়। কেন জানেন? বাপ 4-5টা হতে পারে, ও যে ওটার কোনো শিক্ষা ঠিক না। মা কিন্তু একটা, ছেলে একজনের পেট থেকেই এসেছে, এক মায়ের গর্ভ থেকে। বাপ অনেক কটা হতে পারে। এখন আমাদের এলাকাতে সব মায়ের প্রতি একটু প্রাধান্য বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে এত অবৈধতা সমাজে বেড়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আমার মায়েরা বাপ জানতেন ওই ইয়াতিন আরসিলাম এই কাফেরটা নবীকে একটু অপমান করতে চেয়েছে। একজন সাফাই দিচ্ছে একটা মন্ত্রী, যে ওটা যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো প্রমাণ আছে? ওই জাহান্নামীটা বলেছে আরবের মুহাম্মদ। আমিও তাহলে তোমার নাম ধরে বলি, বলবো আমি তোমাকে বলে যে কোনো প্রমাণ আছে? ফাজলামি করতে শুরু। যদি নিয়ম হয় সবার জন্য, আল্লাহ আমাদের হেফাজত করে। আল্লাহ কালকে যেমন আপনি সম্মানের সাথে ইসলামের ঝান্ডাটা উঁচু রেখেছিলেন, আল্লাহ আজও যেমন রেখেছেন, আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ ইসলামের ঝান্ডাটা আপনি উঁচু করে রাখবেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহ। আল্লাহ আমাদের করে সেই ঈমানের উপর মজবুত রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাদের করে দ্বীনে ইসলাম পাঠে হিদায়াত দিয়েছে, আমান্না আলাইনা বিকা। আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ আমাদের উপর দিয়েছে। তারা সাহাবারা দল বেঁধে নবীর আলোচনা করেছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলে হুজুর আল্লাহ আপনাকে পাঠিয়ে আমাদের উপর রহমত দিয়েছে। তার মানে আমাদের নবী হলো রহমতের নবী। কোরআন শরীফ ও রহমত, আল্লাহ পাক বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি কেন? শিফা আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য কোরআন শরীফ হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর শানে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে দিলাম গোটা আলামের জন্য রহমত করে।
কুরআন শরীফ রহমত মুমিনের, আমাদের নবী রহমত কুল কায়নাতের। জোরে বলে নবী এত বড় রহমতের নবী। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী দ্বীনের খিদমত শুরু করে দেন। মক্কা কাফিরগুলি মানল না, মক্কা বেদীনগুলি মানে না। আল্লাহ নবীর বিরুদ্ধে চলা শুরু করে দিল। আল্লাহ নবীর বিরুদ্ধে চলা শুরু করে দিল। নবীকে আটকাতে পারে না, নবীকে দমাতে তারা পারল না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দেন। ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওরা আল্লাহ জানে আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। আল্লাহ নবীকে জানিয়ে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নাজিল করে দেন। কোরআন শরীফ সূরা আল-বাকারার 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে, ও নবী আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিয়াযযাবাহুম ওয়া আনতা ফীহিম। ওয়া হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে এই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জয় বলুন সুবহান। আরেকটু আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 33 নম্বর আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু লিয়াযযাবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলবেন না। সাহাবারা বলছেন, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে তার রহমত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদের বলছেন, আল্লাহু মা আজলাসাকুম বিলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে এই জন্যই এসেছো। এই জন্য সাহাবারা বলছে, আল্লাহু মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা আল্লাহর শপথ করে বলতে হুজুর এই জন্যই এসেছি। এবার আমাদের নবী বলেন, তোমাদের কসম দিলাম বলে তোমরা সন্দেহ করো না যে আমি রাসূল তোমাদের সন্দেহ করেছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহ তারিফ, আল্লাহ প্রশংসা করো, আর আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমত দিয়েছে, ওই সম্পর্কে আলোচনা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে বসেছে, সেই নবীর আগমনের দুটো কথা শুনতে বসেছে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, নবী আলাইহিস সালামদের সম্পর্কে আলোচনা। আল্লাহ ওটা আমাদের জন্য ইবাদত বানিয়েছেন, ওটা আমাদের জন্য আমল ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন, আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় জড়ো করেছেন। আল্লাহ মা বাপকে এক জায়গায় আনছেন। মা সাইয়্যিদা তাহেরা সাইয়্যিদা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে নবী পাকের আব্বাজান যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, মেঘগুলি নবী পাকের আব্বাজানকে চুমো করতেন। যারা বললেন সুবহানাল্লাহ। আমাদের নবী এখনো দুনিয়ায় আসেন না, নবী পাকের আব্বাজান রাস্তাতে গেলে মক্কা শরীফের মহিলারা ওনাকে ঘিরে, আব্দুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। ওপর মহিলা বলতেন আমাকে বিয়ে করে। নবীর আব্বা কিছুই না বলে চলে যেতেন। যখন নবীর আম্মার সাথে বিয়ে হলো, এবার হেঁটে গেলে আর কেউ ধরে না। নবীর আব্বা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার তোমরা আমাকে বিয়ে করার জন্য এত পাগল হলে? কই আর বলো না। মক্কা শরীফের মহিলারা বলে, হযরত আব্দুল্লাহ আমরা আপনার কপালে একটা নূর আলো দেখতে পেতাম, আমরা ওই নূরের পাগল ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ।
বাসর রাতে যে নূর নবী পাকের আব্বা জানের পেশানি থেকে নবী পাকের আম্মার রেহেমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন। নবী পাকে আম্মা রেহিমের মধ্যে ওই নূর। নবীর আম্মা বলেছেন এক এক রাতে এক এক নবীর আমার ঘরে আসে। আমি আমিনাকে যে সন্তান, আমিনা আল্লাহ আল্লাহর গর্ভের মধ্যে যে সন্তান পাঠিয়েছে উনি হচ্ছেন আখেরি নবী। আল্লাহ পাক ওনাকে আমাদেরও ইমাম বানিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীর আম্মা বলেছে রাতে ঘুম ভাঙলে দেখতাম আমার গোটা ঘরটা আলো আর আলো, নূর আর নূর হয়ে আছে। নবী আম্মা জান মক্কা শরীফের মহিলারা জিজ্ঞাসা, আয় হযরতে আমেনা কি ব্যাপার, তোমার বাড়িতে সারা রাত চিরাগ জ্বলে, আমরা দূর থেকেও দেখতে পাই, তুমি রাতেও চিরাগ বন্ধ করো না, নিভাও না? নবীর আম্মা বলেন কই না তো, আমার মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে থাকে। বললেন আলহামদুলিল্লাহ। সেই নবীর আলোচনা যে নবীকে আল্লাহ নূরের নবী করেছে। হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস। চার ইমামে এক ইমাম কিতাব লিখেছেন, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ, আর ওনার উস্তাদ হলেন ইমাম আবু ইদরিস আশ-শাফি। ইমাম শাফি হলেন ওনার উস্তাদ। নবী পাকের আম্মার কথা নবী বলেছেন, রাআত হিনা ওয়াদাতুহু নূর, রাআত হিনা ওয়াদাতুহু নূর। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, জন্ম দিলে, আমার মা আমাকে দেখেছে নূর। নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে। নবী বলছে মা আমাকে নূর দেখেছে। উম্মত নবীকে নূর মানতে চাচ্ছে। নবী বলছে মা আমাকে নূর দেখেছে। আমি নবী যখন দুনিয়ায় আসিবানি আমার মা আমাকে নূর দেখেছে। মিনহু কুসুরিশ শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলে। নবী বলছে মা নূর দেখেছে, উম্মত নবীকে নূর মানছে না। নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 8ম হিজরি ফাতে মক্কার পরে মুসলমান হয়েছিলেন। কবি ছিলেন, কবি। নবী পাক কিছু জনের নাম ধরে এলান করে দিলেন, এরা দ্বীনের বড়টা বেশি ক্ষতি করেছে। তার মধ্যে একটা নাম হল হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। চাদর জড়িয়ে শরীর থেকে দু তিনটে সাহাবা পিছনে বসে বসে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবেন। ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে। নবী হেসে বলছেন, সেই যখন করেছো লুকিয়ে না, সামনে এসো। চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন আনা কাব বিন যুয়াইর। আমাদের নবী বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। আল্লাহ নবীর সামনে বসে গেলেন, কাছে দেখিয়ে বসে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, কিছু করব না দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা লিখেছি। সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। আমি নবী, আমার কাবে জয়, আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা বিছিয়ে দাও বাবা, একটু বিছানা করে দাও বাবা। আল্লাহ নবী সাহাব বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও কাবে জয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলুল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি বলেন, জোরে বলুন সুবহান, আয় তো জোরে বলুন সুবহান।
নবীর সামনে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর।